এসএসসি 2026 ব্যাচের যারা টেস্ট পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমরা আজকে সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়ের একটি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা তোমাদের টেস্টে 100% কমন উপযোগী একটা প্রশ্ন। তো চলো আমরা ম্যাথটা সমাধান করি। এখানে একটা সারণী দেওয়া আছে এবং প্রশ্ন বলছে উক্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করতে গেলে আগে সর্বোচ্চ গণসংখ্যা আছে কোন শ্রেণীতে, সেই শ্রেণীটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 25, যেটা শ্রেণী সীমা হচ্ছে 50 থেকে 54 পর্যন্ত। তাহলে আমরা প্রথমে লিখি, এখানে গণসংখ্যা সর্বাধিক 25 আছে, আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 54 শ্রেণীতে। যেই শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকে সেই শ্রেণীকে প্রচুরক শ্রেণী বলে। অতএব প্রচুরক শ্রেণী হবে 50 থেকে 54। আমরা জানি প্রচুরকের সূত্র কি, প্রচুরক সমান সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এখানে আমাদের এখন L, F1, F2 এবং H এর মান আমরা এই পাশে লিখে নিব। এখন L অর্থ কি? L অর্থ হচ্ছে যেই ঘরে সর্বোচ্চ গণসংখ্যা আছে সেই ঘরের নিম্ন সীমা, অর্থাৎ এখানে L হচ্ছে 50। এরপরে হচ্ছে F1। F1 অর্থ কি? F1 অর্থ হচ্ছে যেই ঘরের সর্বোচ্চ গণসংখ্যা আছে সেই গণসংখ্যার সাথে তার পূর্ববর্তী ঘরের যে গণসংখ্যা এদের বিয়োগফল, অর্থাৎ 25 বিয়োগ 18, যেটা করলে আমরা পাবো 7। এরপর আসি F2। F2 অর্থ কি? F2 অর্থ হচ্ছে যেই ঘরে সর্বোচ্চ গণসংখ্যা আছে তার পরবর্তী ঘরের গণসংখ্যার বিয়োগফল, অর্থাৎ 25 বিয়োগ 8। 25 বিয়োগ 8 করলে কত হয়? 17 হয়। এবং এই অর্থ কি তোমরা সবাই জানো, এই হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ আমাদের এখানে 35 থেকে 39 যদি আমরা খেয়াল করি শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তো আমরা কিন্তু সমস্ত মানগুলো এখানে পেয়ে গেছি, প্রত্যেকের মানগুলো আর কি বসায় দিই। F1 7 প্লাস 17 ইন্টু H এর মান 5। তো 50 যোগ 7 বাই 17 আর 7 যোগ করলে নিশ্চয় 24 ইন্টু 5 সমান সমান 50 যোগ এই 5 এবং এই 7, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণের। 5 7 35 বাই 24। 50 যোগ 1.46, অর্থাৎ এর যোগফল হচ্ছে 51.46। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।